নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে মাছের তেল দিয়ে একটি সহজ রেসিপি শেয়ার করে নিলাম। রেসিপিটি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আমাদের আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা একটা বড় সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজও সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমরা কিছুটা পরিমাণে মাছের তেল এবং মাছের ডিম নিয়ে নিয়েছি। তেল এবং ডিমটা খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে এবারে আমরা একটা কড়া গ্যাসে বসিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। শুকনো খোলায় ফোড়নটা একটু ভেজে নিয়ে এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা সর্ষের তেল দিচ্ছি। যেহেতু এখানে আমরা মাছের তেল দিয়ে রেসিপিটা তৈরি করছি, মাছের তেল থেকে কিছুটা তেল এমনিই বেরোয়, সেই কারণে সর্ষের তেলটা একটু কম নিলাম। ফোড়নটা একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে ভাজা হয়ে গেছে। এবারে আমরা ধুয়ে রাখা মাছের তেল এবং ডিমটা তেলে দিয়ে দিলাম। ফোড়নের সঙ্গে মাছের তেল এবং ডিমটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মাছের তেল এবং ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। মাছের তেল থেকে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা তেল বেরিয়েছে। এবারে আমরা কেটে রাখা আলু এবং পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবারে আমরা আলু এবং পেঁয়াজটা মাছের তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাছের তেলের সঙ্গে আলু এবং পেঁয়াজটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ থেকে জল বেরোবে, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে পেঁয়াজের জলটা বেরিয়েছে। তো জলটা একটু টেনে নেওয়া পর্যন্ত আমরা আলু এবং পেঁয়াজটা ভাজতে থাকবো, ভেজে নেব। মাছের তেলের সঙ্গে আলু এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুটা প্রায় সেদ্ধও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবারে আমরা কিছুটা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা সাদা সর্ষে বেটে নিয়েছি। এবারে পরিমাণ মতো কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে যে বাটিতে সর্ষে বাটাটা রাখা ছিল সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো আলু এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা এই চচ্চড়িটা একটু নাড়তে নাড়তে শুকনো করে নেব। মাছের তেল দিয়ে আলু পেঁয়াজের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে চচ্চড়িটা একটি পাত্রে ঢেলে নেব। মাছের তেল চচ্চড়ি তৈরি হয়ে গেছে। রেসিপিটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।